হঠাৎ একটি মহিলা কণ্ঠ। আমরা পিছনে ঘুরতেই দেখলাম, কিরে কোথায় পালাবি? রাত 11টা বাজে। আমি আর আমার বন্ধু রাহুল মোটর বাইকে করে বাড়ির দিকে ফিরছিলাম। আমরা অনেক দূরে কাজের জন্য গিয়েছিলাম। যেহেতু আমাদের ফিরতে সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল, তাই পথঘাট একদমই ফাঁকা ছিল। আশেপাশ ছিল একদমই নিস্তব্ধ। অগত্যা কি আর করার। রাস্তায় তেমন কোনো আলোও ছিল না, শুধুমাত্র চাঁদের আবছা আলোতে পথঘাটগুলো হালকা হালকা ভাবে দেখা যাচ্ছিল। আমাদের দুজনের কিছুটা ভয়ও লাগছিল, কারণ এই রাস্তা নিয়ে প্রচুর ভূতের গল্প প্রচলিত ছিল। আমি রাহুলকে প্রশ্ন করলাম, রাহুল, তুই তো সবই জানিস, তা তুই কি ভূতে বিশ্বাস করিস নাকি? তুইও না রোহিত, কি যে বলিস, এইসব আবার কিছু হয় নাকি? ভূত প্রেত এসব বাজে কথা, সব লোকমুখে প্রচলিত কথা তুইও যে কেন বিশ্বাস করিস আমি বুঝি না। ধুৎ, ফালতু কথা এসব। এইরকম কথাবার্তা বলতে বলতে কিছুটা দূর যাওয়ার পরই আমাদের বাইকটি রাস্তার মাঝখানে হঠাৎ করেই থেমে গেল। অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে চেষ্টা করার পরেও আমরা দেখলাম বাইকটা আর কিছুতেই স্টার্ট নিচ্ছে না। আমি আর রাহুল চারিদিকে দেখতে লাগলাম। জনমানব তো দূর, আশেপাশে একটা দোকান বা একটি ছোট্ট বাড়ি পর্যন্তও নেই। অগত্যা সময় নষ্ট না করে আমি আর রাহুল বাইকটিকে নিয়ে হাঁটা শুরু করলাম, এই আশাতে যে যদি কিছুটা দূরে গিয়ে একটা গ্যারাজ পেয়ে যায় তাহলে হয়তো বাইকটাকে সারিয়ে নেওয়া যায়। কিছুটা দূর যাওয়ার পরে আমি আর রাহুল দেখতে পেলাম একটি পুরনো জীর্ণশীর্ণ বাড়ি, যেটা অন্ধকার আর এই নিস্তব্ধতাকে ভেদ করে একাকিত্বভাবে দাঁড়িয়ে রয়েছে। রাত তো অনেক হয়েছে, এত রাতে আর হয়তো কোনো গ্যারাজ খোলা পাবো না, বুঝলি রাহুল? আজ রাতটা না হয় এখানে আশ্রয় চেয়ে নি, দেখি যদি আশ্রয় দেয়। হ্যাঁ, ঠিকই বলেছিস, এত রাতে হয়তো আর কোনো গ্যারাজ খোলা পাবো না। চল না দেখি, আশ্রয় আবার দেবে না? এত রাতে বিপদে পড়েছি, দেখলে অবশ্যই আশ্রয় দেবে। চল একবার গিয়ে দেখাই যাক না। বলছি যে বাড়ির ভিতরে কি কেউ আছেন? দয়া করে একটু বাইরে আসবেন, এত রাতে অনেক বিপদে পড়েছি। যদি একটু আশ্রয় দিতেন তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। এখানে কোনো আশ্রয় হবে না, চলে যা, চলে যা এখান থেকে, নাহলে অনেক বড় বিপদে পড়বি। রোহিত ভাই, এই জায়গাটা আমার একদমই ঠিক লাগছে না, চল এখান থেকে। ওরে বাবা, রোহিত ভাই, পালা তাড়াতাড়ি এখান থেকে। এই কথা বলেই রাহুল প্রাণপণে জোরে ছুটতে লাগলো, দিক বিদিক শূন্য হয়ে। আমিও রাহুলের পিছনে পিছনে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে আমরা হাই রোডে এসে পৌঁছালাম। প্রায় কিছুক্ষণ ছোটার পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ একটি মহিলা কণ্ঠ। আমরা পিছনে ঘুরতেই দেখলাম, কিরে কোথায় পালাবি?